কল্পনা করুন তো যদি আপনি চোখের পলকে মানব ইতিহাসের সবটা দেখে নিতে পারতেন। আচ্ছা, সেই আঠালো কাদা থেকে শুরু করে চাঁদে প্রথম পা রাখা পর্যন্ত মহাজাগতিক হিসেবে আমরা ঠিক সেখানেই আছি। কিন্তু এই অল্প সময়ের মধ্যেই আমরা অনেক কিছু করে ফেলেছি। আপনি কি দেখতেন যদি 100 কোটি বছর অতীতে ফিরে যেতেন? পৃথিবী কি কখনো দেখতে একটি বিশাল বরফ গলা বলের মতো ছিল? প্রথম মানুষদের দেখতে আপনাকে কতটা পেছনে যেতে হবে? আর আমরা কি ইতিমধ্যেই বিলুপ্ত হতে শুরু করেছি? ওয়াটস দ্য ওয়ার্ল্ডের এই ভিডিওতে আমরা দেখাতে চলেছি কি ঘটবে যদি আপনি 100 কোটি বছর অতীতে ফিরে যান। এক অর্থে আমরা সবাই টাইম ট্রাভেলার্স। আমরা প্রতি সেকেন্ডে ভবিষ্যতের দিকে ভ্রমণ করি। কিন্তু আপনি যদি অতীতে ফিরে যেতে চান তবে আপনাকে আলোর গতির চেয়েও দ্রুত যেতে হবে। আইনস্টাইনের মতে এটাই নিয়ম। অথবা হতে পারে আপনাকে টাইম মেশিন এর ওয়ার্মহোল দিয়ে লাফিয়ে যেতে হবে একটি কাল্পনিক সুড়ঙ্গ দিয়ে, যা স্থান ও কালের দুটি ভিন্ন বিন্দুকে সংযুক্ত করেছে। আপনি সময়ের এই জট পাকানো জালের মধ্যে দিয়ে যেভাবেই ভ্রমণ করার সিদ্ধান্ত নিন না কেন, আপনি সেই সবচেয়ে শক্তিশালী শক্তিগুলির প্রভাব এবং তারপরে কারণগুলি দেখতে পাবেন, যা আমাদের বিশ্বকে আজকের রূপ দিয়েছে। আপনি হয়তো ইতিহাসকে উন্মোচিত বা পুনর্বিন্যস্ত হতে দেখে অবাক হবেন যে পৃথিবী কতবার জমে বরফ হয়ে গিয়েছিল। আপনি হয়তো এই গ্রহে এত অল্প সময়ের মধ্যে মানবতার প্রভাব দেখে বিস্মিত হবেন। আপনি যদি আজকে ঠিক এখন থেকে পিছনের দিকে যেতে শুরু করেন তবে আপনি ষষ্ঠ গণবিলুপ্তি ও ঘটতে দেখবেন, যা এখন ঘটছে এবং হোলোসিন বিলুপ্তি নামে পরিচিত। আমরা বর্তমানে আমাদের সময়ের সবচেয়ে ধ্বংসাত্মক পর্যায়গুলির মধ্যে একটিতে বাস করছি, যা মানুষের কার্যকলাপের কারণে ঘটছে। মানুষ যখন প্রবাল প্রাচীর এবং রেইনফরেস্ট ধ্বংস করে তখন এই বাস্তুতন্ত্রের উপর নির্ভরশীল অসংখ্য বন্যপ্রাণী এবং উদ্ভিদ তাদের সাথেই মারা যায়। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অনুসারে বিপন্ন প্রজাতির 67% আগামী 100 বছরের মধ্যে বিলুপ্ত হয়ে যেতে পারে। আর যেহেতু এই বিলুপ্তির বেশিরভাগই নথিভুক্ত নয়, তাই আমরা কি হারিয়েছি তা কখনোই জানতেই পারব না। অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীতে ফিরে গেলে আপনি শিল্প বিপ্লবের ফলে সৃষ্ট দূষণকে বিপরীত দিকে যেতে দেখতে পাবেন। ধোঁয়া চিমনিতে ফিরে যাবে। শহরগুলি ছোট হয়ে তাদের আগের অবস্থায় অর্থাৎ গ্রামীণ কৃষি জমিতে পরিণত হবে। যদিও এটি আপনাকে জনসংখ্যা এবং দূষণের দিক থেকে মানবজাতির বিস্ফোরণ দেখতে দেবে, কিন্তু আমাদের প্রথম পদক্ষেপগুলি খুঁজে বের করতে হলে আপনাকে আরও পিছনে যেতে হবে। 2 লক্ষ বছর আগে এই গ্রহে ভ্রমণ করলে হয়তো আপনি আমাদের পূর্ব প্রজাতি হোমোস্যাপিয়েন্সের আগমন দেখতে পাবেন। 70 লক্ষ বছর পিছনে ফিরে গেলে উত্তর চাঁদে মানবজাতির প্রাচীনতম পরিচিত প্রজাতি আপনার পাশ দিয়ে হেঁটে যেতে পারে। সাহেল্যান্থ্রোপাস ট্যারেন্সিস নামে পরিচিত আমাদের শৃঙ্খলের এই রহস্যময় যোগসূত্রটি দেখতে বনমানুষের মতো ছিল, কিন্তু তারাই প্রথম সোজা হয়ে হাঁটতে শুরু করে। আপনি যদি মনে করেন এখন আপনার জীবনে অনেক চ্যালেঞ্জ, তবে কল্পনা করুন সেই যুগে বেঁচে থাকাটা কেমন ছিল। কিন্তু 60 মিলিয়ন বছর আগে ভ্রমণ করলে আপনি এশিয়ার আর্দ্র রেইনফরেস্ট থেকে প্রথম প্রাইমেটদের উত্থান দেখতে পাবেন। ঠিক আছে, 65 মিলিয়ন বছর আগে ফিরে গেলে আপনি নিজেকে সেই বিশাল গ্রহাণুর নিচে খুঁজে পাবেন, যা একটি বিশ্বব্যাপী বিলুপ্তির ঘটনা ঘটিয়েছিল। এই আঘাতের ফলে একটি সুনামি হয়েছিল এবং বাতাস, ধুলো এবং ধ্বংসাবশেষে পূর্ণ হয়ে গিয়েছিল। এই সংঘর্ষের ফলে বিশ্বজুড়ে বিশাল আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হয়। সূর্য কালো হয়ে যায় এবং ভূমি প্লাবিত হয় ও ডাইনোসরদের শেষ প্রজাতিটিও মারা যায়। কিন্তু এই ঘটনা যদি না ঘটত তাহলে আমাদের মতো স্তন্যপায়ী প্রাণীরা হয়তো কখনোই এই গ্রহের দখল নিতে পারত না। 130 মিলিয়ন বছর আগে ফিরে গেলে আপনি প্রথম ফুল ফুটতে দেখবেন। 200 মিলিয়ন বছর অতীতে ভ্রমণের সময় আপনি প্যানজিয়ার ভাঙন প্রত্যক্ষ করবেন, সেই বিশাল ভূখণ্ড যা পরে মহাদেশে পরিণত হবে। যখন ভূমি বিভক্ত হবে তখন লাভা উদ্গীরণ এতটাই ব্যাপক হবে যে এটি পৃথিবীর প্রায় 80% প্রজাতিকে মেরে ফেলবে। ঠিক আছে, আরও 2 কোটি বছর পিছনে যেতে থাকুন এবং দেখুন প্রথম দিকের স্তন্যপায়ী প্রাণীরা, যারা খুব ছোট কিন্তু নিশাচর এবং অন্ধকারে হামাগুড়ি দিচ্ছে। আর আপনি যদি 230 মিলিয়ন বছর আগে ফিরে যান তবে আপনি দেখতে পাবেন প্রথম দিকের ডাইনোসররা প্রথমবারের মতো 2 পায়ে হাঁটছে। তবে তা ঘটার আগে পৃথিবীকে যা পার করতে হবে তা মহাবিলুপ্তি নামে পরিচিত, যাকে পার্মিয়ান বিলুপ্তিও বলা হয়। এ ঘটনায় পৃথিবীর 95% প্রজাতি মারা গিয়েছিল।
কিন্তু আপনি পৃথিবীর ভূখণ্ডগুলিকে একত্রিত হয়ে প্যানজিয়া গঠন করেও দেখতে পারতেন। তখন আপনি আর্জেন্টিনা থেকে হেঁটে চীনে যেতে পারতেন। কিন্তু প্রায় ৩৭৫ মিলিয়ন বছর আগে ফিরে গেলে আপনি সামুদ্রিক প্রাণীদের প্রথমবারের মতো স্থলে হেঁটে আসতে দেখবেন। হয়তো আপনি একটি টিকটালিক দেখতে পাবেন, যা দেখতে একটি স্যালামেন্ডার এবং মাছের মিশ্রণের মতো দেখতে। এই অদ্ভুত প্রাণীটি পরে স্তন্যপায়ী এবং উভচর প্রাণীতে বিবর্তিত হবে। আর এখন আমরা প্রথম বিলুপ্তির ঘটনায় পৌঁছেছি। অর্ডোভিশিয়ান বিলুপ্তি ঘটে যখন বরফের চাদর মেরু অঞ্চল থেকে মহাসাগরে ছড়িয়ে পড়ে। ৪৬০ মিলিয়ন বছরেরও বেশি সময় আগে এই গ্রহব্যাপী হিমায়নের সময় প্রায় ৭০% সামুদ্রিক জীবন বিলুপ্ত হয়ে গিয়েছিল। ঠিক আছে, আরও পিছনে যেতে থাকুন এবং আপনি দেখতে পাবেন কিভাবে জলের নিচে জীবন শুরু হয়েছিল, যা ক্যাম্ব্রিয়ান বিস্ফোরণ নামে পরিচিত। আমাদের গ্রহের আজকের বেশিরভাগ প্রজাতির বংশ এই মাইল ফলক থেকে খুঁজে পাওয়া যায়। কিন্তু বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন যে এই অনন্য ঘটনাটি কিভাবে ঘটেছিল। ৬৩৫ থেকে ৮৫০ মিলিয়ন বছর আগে পৃথিবী দুবার পুরোপুরি বরফে জমে গিয়েছিল, একবার প্রায় ৬০ মিলিয়ন বছরের জন্য এবং পরের বার ১৫ মিলিয়ন বছরের জন্য। একটি তত্ত্ব অনুযায়ী পৃথিবী কেবল বরফের একটি পাতলা আস্তরণে ঢাকা ছিল, যা সূর্যের রশ্মিকে ভেতরে প্রবেশ করতে দিয়েছিল এবং নিচে জীবনের বীজ বপন করেছিল। কিন্তু ১০০ কোটি বছর ইতিহাসে ফিরে গেলে আপনি অবাক হবেন, কারণ সেখানে খুব বেশি কিছু ছিল না। এই সময়ে লাল শৈবাল প্রজননের জন্য স্পোর তৈরি করছিল, কোষগুলি একত্রিত হয়ে বড় জীব গঠন করছিল। পৃথিবীতে জীবন ছিল আণুবীক্ষণিক এবং খুব একটা ভয়ঙ্কর নয়। কিন্তু এত অল্প সময়ের মধ্যে আমাদের গ্রহের জন্য মানুষের চেয়ে বেশি ধ্বংসাত্মক আর কিছুই ছিল না। কিন্তু হয়তো মানুষ অবশেষে সবকিছু ঠিক করে দেবে। আমাদের গ্রহে বা আমাদের হৃদয়ে এমন কোনো পরিবর্তন আসতে পারে যা আমাদের ভবিষ্যৎকে একটি ভিন্ন পথে চালিত করবে। অথবা ডাইনোসর এবং নিয়ান্ডারথালদের মতো আমরাও অন্য কিছুর দ্বারা প্রতিস্থাপিত হব। তাহলে চলুন আমাদের টাইম মেশিন নিয়ে খুঁজে বের করি কি হবে যদি আপনি ১০০ কোটি বছর ভবিষ্যতে ভ্রমণ করেন। আচ্ছা, সেটা ওয়াচ দ্য ওয়ার্ল্ডের অন্য কোনো গল্পে আপনাদের সামনে তুলে ধরব।